ফেডারেশন কাপ ফুটবলের প্রথম কোয়ালিফিকার্সে ১০ জনের দল নিয়ে বসুন্ধরা কিংসকে হারিয়ে ফাইনালে উঠেছে আবাহনী। মঙ্গলবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী দুর্দান্ত জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। আবাহনী ৪-২ গোলে জিতে উঠে যায় ফাইনালে। কিংসকে ফাইনালে ওঠার লড়াইয়ে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফিকার্সে জেতা রহমতগঞ্জের বিপক্ষে। ম্যাচের ৪২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন আবাহনীর আসাদুজ্জামান বাবলু। ফলে ১০ জনের দলে পরিণত হয় আকাশী নীলরা। সে সুযোগ কাজে লাগিয়ে ৫৬ মিনিটে লিড নেয় কিংস। জোনালথে লম্বা শটে পা লাগিয়ে আবাহনীর জালে বল পাঠান মুজিবুর রহমান জনি। একজন কম নিলে খেলেও মারফুল হকের আবাহনী স্বস্তি দিচ্ছিল না কিংসকে। শেষ পর্যন্ত ৩ মিনিট বাকি থাকতে আরমান ফয়সাল আকাশ গোল করলে ম্যাচে ফেরে আবাহনী। বাকি সময় গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে ম্যাচ বের করে নেয়ার সুযোগ তৈরি হয়েছিল আবাহনী। ১১৮ মিনিটে মোহাম্মদ হৃদয়ের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে টাইব্রেকারেই নির্ধারণ হয় প্রথম কোয়ালিফিকার্সের ভাগ্য। টাইব্রেকারে গড়াচ্ছে ম্যাচ। আজ করতে পেরেই গোল পোস্টে পরিবর্তন এনেছিলেন কিংসের কোচ তিতা। শ্রাবণের জায়গায় অভিজ্ঞ আনিসুর রহমান জিকোকে দায়িত্ব দেন। কেন তাকে কোচ নামিয়েছিলেন তার প্রমাণ দেন জাফর ইকবালের নেয়া প্রথম শট ঠেকিয়ে। রাফেল একেমা সবুজ গোল করে টাইব্রেকারে আহ্বানের সম্ভাবনা টিকিয়ে রাখেন। কিংসের তৃতীয় শট নিয়েছিলেন রাহুল। তার শট ঠেকিয়ে আবাহনীকে দারুণভাবে ফিরে আনেন মিতুল মার্মা। ব্রাজিলিয়ান ডেসিয়েলের নেয়া শট ক্রসবারের উপর দিয়ে গেলে জয়ের জন্য পরের শটে গোল প্রয়োজন ছিল আবাহনীর। ইব্রাহিম কোনো ভুল করেননি। কিংসের জাল কাঁপিয়ে আবাহনীর শিবিরে উৎসব ফিরিয়ে আনেন এই ইয়ঙ্গার। কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, স্পোর্টস ডেস্ক।